বদরের যুদ্ধ শেষ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ শুরু হওয়ার পূর্বে বলেছিলেন, আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আপনারা শুনে রাখেন, আমি বলে দিচ্ছি, আঙ্গুলের দাগ দিয়ে বলে দিচ্ছি, যুদ্ধের পরে দেখবা এইখানে পড়ে থাকবে ওদবা, এইখানে পড়ে থাকবে সাইবা, এইখানে পড়ে থাকবে ওয়ালিদ বিন মুগিরা, ওইখানে পড়ে থাকবে আবু জাহাল, যার যেখানে আঙ্গুল দিয়ে দাগ দিয়েছেন যুদ্ধ শেষে দেখছেন সবাই ও নিজ নিজ জায়গায় পড়ে আছে। এই দোয়া কিন্তু তিনি করেছিলেন আজকের 12 বছর আগে। যে দোয়া 12 বছর আগে করেছেন সেটা আজকে কবুল হয়েছে 12 বছর পরে। এবং এইভাবে তো লাশগুলি পড়ে আছে রৌদ্রে, খুব রৌদ্রে মরঝে গেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে। তো আল্লাহ রাসূল বলেন, এই শোনো, সব লাশকে টেনে এই গর্তের মধ্যে ফেলো, কালিবে বদর, বদরের গর্ত স্থান, এই সব লাশকে টেনে এই গর্তে ফেলো। সব লাশকে টেনে নিয়ে এসে গর্তে ফেলা হলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও সানাদিদে কোরায়েশের নেতারা, তোমাদের সাথে আমি যে কথা ওয়াদা করেছিলাম সেটা কি ঠিক পেয়েছ? এখন কি কবরের শাস্তি দেখতে পাচ্ছ? এখন কি জাহান্নাম দেখতে পাচ্ছ? ও কালিবে বদরে পড়ে থাকা লোকেরা, আমি যে কথা তোমাদের সামনে বলেছিলাম সেটা কি সত্য? সেটা কি পাচ্ছ? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি আল্লাহ রাসূল, আপনার কথা কি তারা শুনতে পাচ্ছে? আপনি এভাবে বলছেন যে তাদের সামনে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, তোমরা এই জীবিত কানে যেসব শব্দ যেভাবে শুনতে পাচ্ছ তারা তার চেয়ে বেশি পাচ্ছে। তার মানে এটা সাময়িক অপমান করার জন্য তাদেরকে শোনার শক্তি দেওয়া হয়েছিল। মরার পরে মানুষ দুনিয়ার কোনো কথা, কোনো কাজ দেখতে পাবে না, শুনতে পাবে না, কারো আত্মা 40 দিন কারো বাড়িতে আসবে না, দুনিয়ার কোনো কিছু দেখবে না, এটাই চূড়ান্ত। মানুষের আত্মা বাড়িতে আসে, কে কি করছে দেখে, এগুলো সব শিরকি ধারণা, এটাই জাহেলিয়াত। এদেশে একটা বই পাওয়া যায়, শিক্ষা বনাম জাহেলিয়াত, বইটার নাম শোনেননি মনে হয়, শিক্ষা বনাম জাহেলিয়াত। খুব একটা দাম নয়, না হয় 50 টাকাই হলো, পড়ে দেখা দরকার। 1 থেকে 10 পর্যন্ত লেখককে না করে দেওয়া হয়েছে, এরা লেখক নয়, লেখক নিজেই জাহেল। আরে ও কত বড় জাহেল, একদিকে দিয়েছে কুকুরের ছবি আর একদিকে যে দিয়ে বিড়ালের ছবি দিয়ে, দুইজনের সামনে দুটো বই দিয়েছে আর মধ্যে মোমবাতি দিয়েছে। কুকুরে পড়ছে আর বিড়ালে পড়ছে, মোমবাতি জ্বালা। ছি ছি ছি, ওই নাকি লেখক, সে নাকি লেখক। যে জাতি কবরে ফুল দেয় সেই যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষকে, কবর যেই পাকা করে সেই যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষকে। কবরের উপরে পাকা করে লাইট দিয়ে রেখেছে, আলো দিয়ে রেখেছে। জাহেলিয়াত এটাই। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে বসো, বিরক্ত হয়ে গেছো? আমি খুব কষ্ট করে এসেছি, আমিও বুঝতে পারিনি এত সময় লেগে যাবে। যারা দাওয়াত দিয়েছে তারা দাওয়াত দিতে মিথ্যা করেনি, সত্যই দাওয়াত দিয়েছে। আমি ঠিক মতো আসতে পারিনি, এ কথাই ঠিক। তাহলে দোষটা আমার উপরেই চাপাতে হবে, যারা দাওয়াত দিয়েছে তাদের উপরে নয়। সম্মানিত দিনী ভাই বোন, ভোর পর্যন্ত আপনার সামনে কথা বলবো না। আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিতে পারবো, অত আমার কাছে বিদ্যাও নেই। আব্দুল্লাহ বিন ফজলকে আমি দেখিনি। আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ আহলে হাদিস মানুষ, এশার সালাতের পরে কথা বলা শুরু করতেন, ফজর পর্যন্ত বলতেন। সাধারণত 4 ঘন্টা থেকে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা। কিভাবে বলতেন আল্লাহই ভালো জানে। তবে আজ থেকে নিয়ে প্রায় 50-60 বছর আগে একজন মাওলানা বক্তব্য দিতেন, তার নাম আবদুল্লাহ সালেক কুড়ি। তিনি শুধুমাত্র কোরআন এবং হাদিসের অনুবাদ করে বক্তব্য দিতেন।
কোরআন এবং হাদিসের অনুবাদ করে বক্তব্য দেওয়া সহজ নয়, কঠিন। তো যখন তাকে কবরে রাখা হয়, তারপরে যখন চলে যায়, তখন ও বুঝতে পারে যে চলে গেল। তার আগের কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ যখন মারা যায় তখন তার সাথে তিনটে আমল যেতে থাকে, তিনটে জিনিস যায়, দুটো ফিরে আসে আর একটা তার সাথে থেকে যায়। যায় তার সাথে আহলহু ও মালহু ও আমালহু, যায় তার সাথে আহাল পরিবার, তার ভাই যায়, তার ভাতিজা যায়, তার ছেলেরা যায়, গ্রামবাসী যায়, তার সাথে সাথে যায়। তার সম্পদ যায়, কি যায় সম্পদ? দা যায়, কুড়াল যায়, কুদাল যায়, খন্তা যায়, বাঁশ যায়, খাট্টা যায়, এগুলো কিছু যায়। তার সাথে তার কর্মটাও যায়। এর জয় স্নান ওয়াবকা অহেদ, দুইটা ফিরে আসে আর একটা তার সাথে থেকে যায়। ফিরে আসে তার ভাতিজা, তার ভাই, তার চাচা, তার আত্মীয় স্বজন, সবাই ফিরে চলে আসে। ফিরে আসে দাটা, কুড়ালটা, খন্তাটা, এগুলো ফিরে চলে আসে। আর তার সাথে থেকে যায় তার কর্ম। কর্ম খারাপ করার চেষ্টা করিয়েন না। কর্ম খারাপ করে পরকাল হারাবে, কর্ম দেখতে পাবেন। বিচারের মাঠে কাউকে যথাযথভাবে পাপী সাব্যস্ত না করে আল্লাহ কাউকে জাহান্নামে দিবেন না। সে যখন নিজেই বুঝতে পারবে যে আমি পাপী, তখন তাকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন যে মিসকাল যারাতিন খাইরাইয়ারা মিসকাল যারাতিন শাররাইয়ারা, বিন্দুমাত্র যদি পাপ করে থাকেন তাহলে দেখতে পাবেন, দেখানো হবে, দেখেই বুঝতে পারবেন এটা আমার পাপ। বিন্দুমাত্র যদি নেকি করে থাকেন তাহলে দেখতে পাবেন, দেখেই বুঝতে পারবেন যে এটা আমার পাপ। আবার এক পর্যায়ে মুখামুখি কথা হবে আল্লাহর সাথে, কোনো দোভাষী থাকবে না। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না। আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন, আর আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন, কোনো দোভাষী থাকবে না। ওই সময়তে আপনি, আল্লাহ রাসূল বলছেন ফায়ানজুর আইমানা মিনহু, সে তার ডান দিকে লক্ষ্য করবে, ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তখন সে দেখতে পাবে জীবনের সব কর্ম, ওই যে একবারে দিনের মতো টক 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 করছে, জীবনের সব কিছু দেখতে পাচ্ছেন। সোম্মাইয়ানজুর আশআমা মিনহু, তারপর সে তার বাম দিকে লক্ষ্য করবে, ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তারপর বাম দিকে দেখতে পাবে জীবনের সব কর্ম। যা দেখলো বামে তা দেখবে, যা দেখলো ডানে তা দেখবে বামে, যা দেখলো ডানে তা দেখলো বামে, যা দেখলো ডানে তা দেখবে বামে, তারপরে সামনের দিকে লক্ষ্য করলে দেখবে জাহান্নাম। এইভাবে আপনার কর্মকে পেশ করা হবে আপনার সামনে, যাতে করে আপনার অস্বীকার করার কিছু না থাকে।